আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে যাব সেটা হচ্ছে কাতারের সবচেয়ে পুরাতন একটা মার্কেট। সেই মার্কেটটা হচ্ছে ইরানি মার্কেট। আমি দিনের বেলায় এখানে এসেছি, কিন্তু রাত্রের বেলা আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, কারণ এইখানের মূল সৌন্দর্যটাই কিন্তু ফুটে ওঠে রাতের বেলা। আপনি যদি চারপাশটা একটু লক্ষ্য করেন, এইখানে দেখেন যে আশেপাশে যে দৃশ্যগুলা অসাধারণ সৌন্দর্য ফুটে উঠেছে রাতের বেলায়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই বিল্ডিং এর লাইটিং গুলা দারুণ লাগছে আমার কাছে। কিন্তু এত সৌন্দর্য এখানে থাকার পরেও আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সামনে যে পুরাতন মার্কেটটা, এই পুরাতন মার্কেটে। ইনশাল্লাহ এখানে চলেন আমরা ভেতরে যাই। এখানকার একটা মূল আকর্ষণ হচ্ছে এইখানে এরকম মানে ঘোড়ার গাড়িতে করে ঘোরার সুযোগ রয়েছে, তবে বাচ্চাদের, অ্যাডাল্ট যারা তাদের জন্য না, শুধুমাত্র চিলড্রেনদের জন্য। ঘোড়াগুলোও কিন্তু মনে হচ্ছে চিলড্রেন, বাচ্চা ঘোড়া আর কি, একেবারে ছোট ঘোড়া। এই হচ্ছে ঘোড়ার গাড়ি। আবার হচ্ছে এখানে ট্রেন রয়েছে, এগুলোতে করে বাচ্চারা ঘুরে ঘুরে মানে মার্কেটটা দেখতে পারবে, উপভোগ করতে পারবে। তো দর্শক, আমি কিন্তু মার্কেটের একদম ঠিক সামনের অংশে চলে আসছি। এইখানে দেখা যাচ্ছে যে একটা উট আছে। আমি বিকালবেলা এখানে আরো কিছু কবুতরের দেখা পেয়েছিলাম, আর উটের উপরে উঠে অনেকে ছবি তুলতেছিল, সেরকমটা দেখেছিলাম। তো এই হচ্ছে মার্কেটটা। আপনি দেখেন যে এখনো মার্কেটে যে রডের বদলে কাঠ দিয়ে বানানো হয়েছিল, যেভাবে হারিকেন থাকে মানে একটা পুরাতন মার্কেটে, সেম ওইভাবে কিন্তু এখনো আছে। এখানে হচ্ছে আইসক্রিম বিক্রি করছে, টার্কিশ আইসক্রিম। তো এক একটা আইসক্রিমের প্রাইস হচ্ছে আপনার 20 কাতারি রিয়াল। পাশেই এখানে বিক্রি করছে ভুট্টা বিক্রি করছে এখানে। এখানে কিন্তু আরো কিছু খাবার পাওয়া যাচ্ছে, আফ্রিকান ফুড সম্ভবত। হোয়াট ইজ দিস? মুকুল। How much? 20, 50. 20, 50. ওকে, থ্যাংক ইউ। এইখানে ফলের দোকানটা আসলে একেবারে আগের দিনের অ্যারাবিয়ান মুভিতে যেরকম দেখতাম ওরকম ভাবেই কিন্তু সাজানো। দেখেন এখানে বড়ই বিক্রি করছে। এখান দিয়ে মানে যাওয়ার সময় প্রতিটা জায়গাতেই এরকম কফি শপ রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। তো বাহিরের যে অংশগুলো, সেখানে আলো থাকা সত্ত্বেও কিন্তু এরকম মাশাল জ্বালিয়ে তাদের ঐতিহ্যটাকে তারা ধরে রেখেছে। দেখুন এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট। তো এখানে মনে হচ্ছে যেন মাশাল জ্বলছে, আসলে এগুলো কৃত্রিম মাশাল। মূলত হচ্ছে না, সরি, কৃত্রিম মাশাল হলো, কিন্তু এখানে কিন্তু হিট আছে, গ্লাস দিয়ে আসলে এগুলো আটকে দেওয়া হয়েছে। বাট এই জায়গাগুলো কিন্তু একেবারে ওদের আগে যেরকম ভাবে ছিল মার্কেটটা, সেই রূপটাকে দেওয়ার জন্য এভাবে রেখেছে। দেখেন এখানে এখনো কিন্তু সেই দেয়ালগুলো দেখা যাচ্ছে যে বাঁশের উপরে ছাদগুলো রয়েছে। এই যে এখানে বিক্রি করছে, কার্পেটগুলো বিক্রি করছে একবারে খোলা ময়দানের ভেতরে। এই পাশটাতেও কিন্তু মার্কেটটা। চলেন ভেতরের দিকে যাই, গিয়ে দেখি কি কি আছে। এই যে এখানেও দেখা যাচ্ছে দোকানগুলা মানে কোনো কাঠামো তারা মানে রক্ষণাবেক্ষণ করেছে, কিন্তু আসলে পরিবর্তন করেনি যেটুকু মনে হচ্ছে আমার কাছে। এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণে পাখির দোকান রয়েছে, এবং পাখি কেনার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার এখানে দেখা যাচ্ছে।
শুধু পাখি নয়, পাখি, খরগোশ। দেখেন এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে পাখিগুলো এইভাবে খাঁচায় বিক্রি না করে এভাবে ছেড়ে দিয়ে বিক্রি করছে। মানে এটা কিন্তু একবারে পোষ মানা পাখি। এই যে এখানেও দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। দেখেন এই সামনে আরেকটাতেও দেখা যাচ্ছে। এটাই কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার। এই ধরনের ঐতিহ্যকে সংরক্ষণ করা কিন্তু আসলে অনেক কঠিন ব্যাপার। এখানে আবায়ার দোকান দেখা যাচ্ছে, টুপির দোকান। ঠিক এখানে হচ্ছে সম্ভবত পারফিউমের দোকান। হ্যাঁ, পারফিউম বিক্রি হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে বাখরের দোকান। এই পাশটা তো আসলে আহামরি দেখানোর মতো কিছু নেই, তবে এখানে আসলে বুঝতে পারবেন যে একটা সময়তে অনেক আগে মানে এই কাতারের শপিং মলগুলো কেমন ছিল সেই জিনিসটা কিন্তু মূলত ফুটে উঠেছে। তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।